চীনের টেলিকম জায়ান্ট চায়না মোবাইল 6G প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির লক্ষ্য 2030 সালের মধ্যে চীনে 6G প্রযুক্তির বাণিজ্যিকীকরণ বাস্তবায়ন করা। চলতি বছরের চীনের সরকারি কর্মপ্রতিবেদনে প্রথমবারের মতো ভবিষ্যৎ শিল্পের মধ্যে 6G উন্নয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা এখন চীনের জাতীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 6G প্রযুক্তি শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং কম ল্যাটেন্সি উচ্চ নির্ভরযোগ্যতা এবং কমিউনিকেশন, সেন্সিং, কম্পিউটিং, AI ও বিগ ডেটা একত্রে কাজ করার এক নতুন দুনিয়া তৈরি করবে। 6G হবে শুধু কমিউনিকেশন নয়, বরং কম্পিউটিং, বিগ ডেটা, AI এবং নিরাপত্তার এক বিশাল মিশ্রণ। বেইজিংয়ের উত্তর উপশহরে চায়না মোবাইল রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়াররা 6G ল্যাবে নতুন বেজ স্টেশন তৈরিতে ব্যস্ত। এখন পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই স্টেশনগুলো উচ্চ ফ্রিকোয়েন্সিতে দ্রুত ডেটা ট্রান্সমিশন দেখাচ্ছে। এসব স্টেশন অটোনোমাস রোবটের সঙ্গে ইন্টারেক্ট করছে, ভবিষ্যতের স্মার্ট ডিভাইস ও নেটওয়ার্কের বাস্তব যোগাযোগের নমুনা দেখাচ্ছে। গবেষকরা বলছেন 6G শুধু দ্রুততা নয়, বরং ফ্যাক্টরি কম্পিউটিং, সেন্সিং, স্টোরেজ এবং AI পুরোপুরি নেটওয়ার্কে যুক্ত করার পথ খুলে দেবে। উদাহরণস্বরূপ কারখানাগুলোর কথাই ধরুন। আমরা ভাবতাম অতি কম ল্যাটেন্সি এবং উচ্চ নির্ভরযোগ্যতা প্রদানই যথেষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। কারখানাগুলোরও সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ, সেন্সিং, কম্পিউটিং, স্টোরেজ এবং AI সক্ষমতা প্রয়োজন। এমনকি তারা তাদের সম্পূর্ণ IT সিস্টেমগুলোকে নেটওয়ার্কের সঙ্গে একীভূত করার আশা করে। নকশা এবং ক্ষমতার সীমাবদ্ধতার কারণে 5G নেটওয়ার্ক এবং এই চাহিদাগুলো পূরণ করতে পারে না। তাই আমরা আশা করি 6G একবারের জন্য এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তারা আরও জানিয়েছেন 6G বেজ স্টেশনে বিশেষ বোর্ড যুক্ত করে তৃতীয় পক্ষের প্রযুক্তি পরীক্ষা করাও সম্ভব হচ্ছে, যাতে পুরো ইকোসিস্টেম একসঙ্গে গড়ে ওঠে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরও অনেকের সঙ্গে সহযোগিতার সম্পর্ক প্রয়োজন। তাই তারা আশা করছেন 2030 সালের মধ্যে অ্যাপস, নতুন পরিষেবা এবং নতুন ব্যবসায়িক মডেলগুলো আরও পরিপক্ক হবে। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা।